প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তোমরা তোমাদের সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেগুলো নিয়ে ব্যস্ত আছো এবং আশা করছি নিয়মকানুন মেনে নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো করে স্কুলের জন্য রেডি করছো। দেখো, আমরা আজকে আমাদের পরিমিতির 16.3 এই অধ্যায়টা করছি। এটা আমাদের বার্ষিকের সিলেবাসে ছিল এবং সরকার কর্তৃক প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট তোমাদের সেখানকার সিলেবাসেও এই অধ্যায়টা আছে। তো প্রথমে আমরা আমাদের আগের যে দুইটা অধ্যায় সেগুলো ছিল ত্রিভুজ সংক্রান্ত, সামান্তরিক, বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম সংক্রান্ত। কিন্তু আজ ত্রিভুজ সংক্রান্ত একটা ত্রিভুজের কীভাবে আমরা ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করব, পরিধি বের করব, বৃত্তাংশের ক্ষেত্রফল বের করব, বৃত্তের চাপ নির্ণয় করব, এই সম্পর্কে মূলত আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে একটু খেয়াল করি। দেখো, একটা বৃত্তের যদি ব্যাসার্ধ, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা ব্যাসকে বলতে পারবো ডি সমান 2r। আমরা সূত্রগুলো একটু খেয়াল করি। বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে ব্যাস ডি সমান হবে 2r একক। তারপরে বৃত্তের পরিধি সমান হবে 2πr একক 3। বৃত্তের ক্ষেত্রফল হবে πr² বর্গ একক। এই সূত্রগুলো ক্লাস 8এও ছিল, সবাই কম বেশি আগে থেকে জানো এগুলো। তারপর আবার দেখো, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ব্যাস হচ্ছে কি, যদি আমি এই রেখাটাকে সম্পূর্ণ টেনে দিই এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, তখন সেটাকে বলা হয় ব্যাস। ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর ডি সমান লেখা যায় 2r, আর আর সমান লেখা যায় d/2। তাহলে পরিধি হচ্ছে কি 2πr। পরিধি মানে কি, একটা বৃত্তের এখান থেকে শুরু করে যদি আমরা পুরো বৃত্তচাপটাকে পরিমাপ করি তাহলে যে দৈর্ঘ্য পাওয়া যাবে সেটা হবে এই বৃত্তের পরিধি। সম্পূর্ণ চাপের দৈর্ঘ্যকে কী বলা হয়? পরিধি বলা হয়। তারপরে বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে কি, একটা বৃত্ত অঙ্কন করলে সেটা যে জায়গাটা জুড়ে থাকবে তাকে বলা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি কম হয় তাহলে তার ক্ষেত্রফলটা কম হবে, ব্যাসার্ধ যদি বড় হয় ক্ষেত্রফলটাও বড় হবে। তাহলে এই বৃত্তটা যতটুকু জায়গা জুড়ে আছে এটাই হচ্ছে তার এখানকার জন্য ক্ষেত্রফল। এর বাইরে আরও নতুন দুটো সূত্র আছে, সেগুলো আমরা একটু দেখি। ওই সূত্রগুলো কি কি? একটা হচ্ছে চাপের দৈর্ঘ্য অথবা বৃত্তচাপের দৈর্ঘ্য বলা যায়। সূত্রটা হচ্ছে এরকম, দেখো θ/360 × 2πr এত একক। অথবা আমরা যদি এটাকে এভাবে লিখতে পারবো πr/180 এত একক। তো দেখো, চাপের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব? ধরো আমি যদি তোমাকে এতটুকু লিখি, এখানে দুটো বিন্দু লিখলাম এ আর বি, এটা হচ্ছে ও বিন্দু। এখন তোমাকে যদি আমি বলি যে আচ্ছা বলো তো এ বি চাপ যেটা, এই চাপের দৈর্ঘ্য কত? আর এই চাপের দৈর্ঘ্য জানতে হলে অবশ্যই এখানে একটা কোণের মান দেয়া থাকবে, থিটার একটা মান থাকবে। মনে করলাম এ ও বি কোণ সমান এখানে থিটার মান যদি দেয়া থাকে, আর এর মান যদি আমরা জানি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বৃত্তচাপের দৈর্ঘ্য এ বি এর মান নির্ণয় করতে পারবো। চাপের দৈর্ঘ্য সমান θ/360 × 2πr। যেহেতু এটা দৈর্ঘ্য পরিধির অংশ, কাজেই এখানে θ/360 লিখে পরিধির মান যেটা 2πr সেটাই পাশে বসবে। 2 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি তাহলে 180 হবে, উপরে হচ্ছে পাই আর থিটা হবে। এটা বা এটা দুইটা লেখা যাচ্ছে। দুইটা কেন লিখবো আমরা? দুইটা লিখেছি এজন্যই যে পরীক্ষা যদি এমসিকিউতে আসে তাহলে তোমাকে অবশ্যই দুইটা জানা লাগবে। পরীক্ষা যদি বলে যে নিচের কোনটি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র, সেই ক্ষেত্রে এটাও কিন্তু সূত্র, এটাও সূত্র, কাজেই তোমার দুইটাই জানা লাগবে, না হয় তুমি সঠিক অপশান সিলেক্ট করতে তোমার অসুবিধা হবে। এরপর দেখো আরেকটা সূত্র আছে, বৃত্তাংশের ক্ষেত্রফল। অনেকে এটাকে বৃত্তকলার ক্ষেত্রফলও বলে। বৃত্তকলার ক্ষেত্রফল সমান, যেহেতু ক্ষেত্রফলের কথা বলা আছে
প্রথমে θ/360 লিখে ফেলবে, লিখে ফেলবে ইনটু এখানে ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার, আর ক্ষেত্রফল যেহেতু এখানে আমরা বর্গ একক লিখব। বৃত্তাংশের বা বৃত্তকলার ক্ষেত্রফল আমি যদি তোমাকে বলি আছে শুধু আমি সবটা ক্ষেত্রফল বের করবো না, শুধু এই অংশটুকু এ ও বি চিহ্নিত যে অংশটুকু আছে যদি বলি এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন অবশ্যই এই সূত্র প্রয়োগ করা লাগবে। এ ও বি যে অংশটা আছে এই অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে এই সূত্র প্রয়োগ করে বের করতে হবে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। অবশ্যই থিটার মানটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে, তারপরে পায়ের মান সবাই জানো, আর আর এর মানটাও এখানে দেয়া থাকবে, তাহলে আমরা কি করতে পারবো এই বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমরা সূত্রগুলো আরেকবার বলছি। আমরা জানি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তের চাপের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় এর পরিধি। বৃত্তচাপের সম্পূর্ণ দৈর্ঘ্য মানে আমি যদি এ থেকে শুরু করি পুরোটা সার্কেল ঘুরে আবার এ পর্যন্ত গেলে তখন এটা হবে এর পরিধি। বি থেকে শুরু করলে পুরোটা পথ ঘুরে আবার বিতে আসলে এটাকে আমরা পরিধি বলতে পারবো। অর্থাৎ সম্পূর্ণ চাপের দৈর্ঘ্য বা সম্পূর্ণ বৃত্তচাপের দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। তারপরে ও বি সমান আমরা আর লিখছি, কাজে এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, ও হচ্ছে কেন্দ্র। এখন যদি এটা ব্যাসার্ধ হয়, ব্যাস হলে কি হবে, পুরো কেন্দ্র বরাবর যদি আমি সবটা রেখা টেনে দিই তাহলে এটা হবে ব্যাস। তো দেখো বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে ব্যাস ডি সমান হবে 2 আর একক, পরিধি হবে 2 পাই আর একক, ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। আর এই দুটো সূত্র নতুন, এগুলো খেয়াল রাখবে। চাপের দৈর্ঘ্য বের করতে গেলে θ/360 ইন্টু 2 পাই আর পরিধি হবে, আর ক্ষেত্রফল বলে θ/360 ঠিক আছে, এখানে হবে ক্ষেত্রফলের সূত্রটা পাই আর স্কোয়ার। এই সূত্রগুলো শিখে নিও, এগুলি পারলে এখানকার সৃজনশীলগুলো প্রায়গুলোই পারবে এবং এমসিকিউতে আসলেও আশা করছি সমস্যা হবে না। চলো আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করি। কি দেয়া আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো একটা বৃত্ত আমরা আঁকলাম, বললাম কি এখানে ব্যাস দেয়া আছে 126 আর একটা কোণ দেয়া আছে এখানে থিটা, থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি। ব্যাস হচ্ছে 126, এর অর্ধেক হবে, এই পুরোটা ছিল 126, অর্ধেক হচ্ছে 63। দেওয়া আছে। আজান শেষ। আবার একটু খেয়াল করো, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস দেওয়া ছিল 126, এর অর্ধেক হবে ব্যাসার্ধ, তার মানে 126 যদি আমরা 2 দিয়ে ভাগ করি অর্ধেক হবে 63, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 63 সেন্টিমিটার।
তারপরে দেখো দেওয়া আছে আমরা লিখলাম ব্যাস লিখছি এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ যেটা থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, বৃত্তটির ব্যাসার্ধ আর সমান হবে তার অর্ধেক 63। আমরা জানি চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে AB সমান θ/360 ইন্টু 2πr। তো আমরা এখানে মানগুলো বসালাম, থিটার মান 30 ডিগ্রি বসালাম, তারপরে পায়ের মান তোমরা জানো 3.1416 এবং আর এর মান লিখছি। এখন 30 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 12 হচ্ছে, 3 12 36, 0 0 কাটা যাচ্ছে। আর এইটা গুণফলটাকে আমরা 12 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে আমাদের চাপের দৈর্ঘ্য বা আনসারটা বের হবে। তো দেখো আনসার কত আসে আমরা দেখি তো, 2 ইন্টু 32.987 এত সেন্টিমিটার। তাহলে যখনই ব্যাস দেয়া থাকবে এটাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধের মান আমরা বের করব। 126কে 2 দিয়ে ভাগ করলে 63/63 হচ্ছে। আর সূত্রটা যেটা আগে লিখেছিলাম, তোমরা যদি পাই θ/180 লিখেও মানগুলি বসাও একই আনসার আসবে, গুণফলটা এটা। শুধু সূত্রগুলো জানলে সেই সূত্রে মান বসালেই এটি পারবে ঠিক করে। এরপর 2 নং দেখো, প্রতি মিনিটে 66 মিটার ব্যাগে 1/2 মিনিটে একটি ঘোড়া একটা মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। আসলে এখানে মাঠটা বৃত্তাকার না আয়তাকার না বর্গাকার কিছুই বলা নেই, তবে ব্যাস যেহেতু বলা আছে তোমাকে বুঝতে হবে যে এই মাঠটা বৃত্তাকার ছিল, কেন বৃত্তেরই কি থাকে ব্যাস থাকে, আয়তের বা বর্গের বেলায় ব্যাস থাকে না। যেহেতু ব্যাস বের করতে বলছে আমাদেরকে অবশ্যই কী হবে, মাঠটা বৃত্তাকারই হবে। তাহলে ঘোড়াটার গতিবেগ ছিল 66 মিটার, অর্থাৎ ওই ঘোড়াটা 1 মিনিটে 66 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে তোমাকে আগে বের করে নিতে হবে যে 1.5 মিনিটে সে কতটুকু যায়। কেন ওই 1.5 মিনিটে ঘোড়াটা যদি বৃত্তাকার মাঠটা ঘুরে আসতে পারে, ওই দূরত্বটা হবে এই মাঠের পরিধি। কি হবে, ঘোড়াটা 1.5 মিনিটে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হবে এই মাঠের পরিধি। দেখো আমরা কি লিখব, ঘোড়াটি 1 মিনিটে অতিক্রম করে 66 মিটার। সুতরাং ঘোড়াটি 1/2 বা 3/2 মিনিটে অতিক্রম করে, আরও বেশি যাবে, 62 ইন্টু 3/2 এত মিটার, 99 মিটার। এই যে 99 মিটার এটা হচ্ছে কি ওই বৃত্তাকার মাঠের পরিধি, অর্থাৎ বৃত্তাকার মাঠটির পরিধি হচ্ছে 99 মিটার। মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ হচ্ছে r মিটার। সুতরাং বৃত্তাকার মাঠটির ব্যাস হচ্ছে d সমান কি 2r মিটার। প্রশ্নমতে 2πr সমান হচ্ছে 99, অর্থাৎ ওই মাঠের পরিধি নির্ণয়ের সূত্র কি 2πr। 2πr এর মান হচ্ছে 99, এখান থেকে আমরা 2r এর মান বের করব। সুতরাং 2r সমান 99/π, তার মানে 99/3.1416। আনসারটা হচ্ছে 99/3.1416, 31.513 এত মিটার প্রায়।
অর্থাৎ বৃত্তাকার মাঠটির ব্যাস 31.513 মিটার প্রায়। আমরা কোশ্চেনটা আবার খেয়াল করি। প্রতি মিনিটে 66 মিটার ব্যাগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। ঘোড়াটি 1 মিনিট অতিক্রম করে 66 মিটার, সুতরাং এক সমস্ত 2-এর 1 যেটা, বা 3/2 মিনিট অতিক্রম করবে আরও বেশি। 66 ইন্টু 3/2, 2 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো 33 হচ্ছে, আর 3 দ্বারা গুণ করলে 99 মিটার। যেহেতু মাঠটা বৃত্তাকার ছিল, অর্থাৎ ওই বৃত্তাকার মাঠের পরিধি হবে 99 মিটার। আমরা যদি কোনো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে আর লিখি, ব্যাস হবে d সমান 2r। প্রশ্নমতে পরিধির মান আমরা একটু আগে বের করলাম যে 2πr এর মান হচ্ছে 99, 2r এর মান হবে, পাইটা এখানে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হবে। 99কে আমরা পায়ের মান দিয়ে ভাগ করব, 31.513 মিটার বের হচ্ছে। অর্থাৎ ওই বৃত্তাকার মাঠটির ব্যাস হবে 31.513 মিটার প্রায়। হ্যাঁ, এখন কত ক্লিয়ার দেখেন, ওই সময় একটু স্পষ্ট না, আপনি ধরেন না এমনি। তো তাহলে আমরা 3 নঙে চলে যাচ্ছি। দেখো, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে কেন্দ্রে উৎপন্ন কোণের মান থিটা এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো আমরা কিভাবে করব। মানগুলো আমরা আগে লিখে নিই। 3 দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল, বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 21 মিটার। প্রশ্ন মতে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, θ/360 ইন্টু πr² সমান, এটুকুর মান দেওয়া আছে আমাদের 77, বা θ/360 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 21² ইকুয়াল 77, বা এখানে আমরা গুণ করে দেখি কত আসে। 21² ইকুয়াল ইন্টু 3.1416 ভাগ 360, 3.84846, 3.84836 সাথে থিটা থাকবে সমান সমান 77, বা থিটা সমান সমান হচ্ছে 77 ডিভাইডেড 3.84836, সুতরাং থিটা সমান সমান 77 ভাগ আনসার 20.008, 20 অর্থাৎ কেন্দ্রে
উৎপন্ন কোণ এত ডিগ্রি প্রায় লিখে দিলেও হবে। দেখো বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া ছিল 77 বর্গমিটার, বৃত্তের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 21 মিটার। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, এটুকুর মান দেওয়া আছে 77। তারপর আমরা যে মানগুলো জানি সেই মানগুলি বসালাম, পায়ের মান 3.1416, আর এর মান বসালে তারপর আমরা এই মানগুলিকে গুণ করে 360 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এতটুকু অংশ পাওয়া যাচ্ছে, এর সাথে থিটাকেও লিখলাম। তো এটা এখানে গুণ ছিল, পক্ষান্তর করলে ভাগ হবে, 77 ভাগ এই রাশি যদি লিখো দেখবে আনসার আসবে 20.008 ডিগ্রি প্রায় লিখছি। যেহেতু 20 এর পরে অনেক ছোট মান, কাজে তুমি অ্যাভয়েড করলে কেন্দ্রে উৎপন্ন কোণ 20 ডিগ্রি প্রায় লিখে দিলেও হবে। এরপর দেখো একটি বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, কেন্দ্রে বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যে মানগুলি দেওয়া আছে আমরা আগে লিখি। 4 দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 75 ডিগ্রি। সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, থিটা এর মান 75, 360 ইন্টু 3.1416 ইন্টু 14 স্কোয়ার, শুধু ক্যালকুলেশন করলে হবে। ওয়ান ফোর স্কোয়ার 14 গুণ 14 স্কোয়ার 196 গুণ 75 গুণ 3.1416 ভাগ 360, 128.282, 128.282, 128.282 এত বর্গ সেন্টিমিটার। একটু খেয়াল করি, এই অঙ্কটা বেশ সহজ। কি বলা আছে দেখো, একটা বৃত্ত আছে, ধরলাম তোমাকে এই বৃত্তের এখানে আর এর মান দেওয়া ছিল 14, আর এখানে কেন্দ্রে যে উৎপন্ন কোণ থিটা এর মান দেওয়া আছে 75 ডিগ্রি। তোমাকে বলছে তাহলে এই যে এরিয়াটা, ধরো যে এটাকে আমি এ ও বি লিখলাম, জাস্ট এই অংশটুকুর এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। কোন অংশটুকু? আমরা এটাকেও মুছে দিই, এটাকেও মুছে দিই। ধরো এই যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা কি লিখছি তাহলে? বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 75 ডিগ্রি, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে মান বসাবো, ক্যালকুলেশন করলে আমাদের এই মানটাই পাবো, অর্থাৎ ওই বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে 128.282 বর্গ সেন্টিমিটার প্রায় লিখবে। এরপরে বইয়ের 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটির ভেতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা
44 মিটার বড়, রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। তো দেখো আমরা 5 নম্বর চলে যাচ্ছি। দেখো মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 8 মিটার এবং রাস্তাসহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। রাস্তাটি চওড়া 8 মিটার। দেখো আমরা চিত্রটা দেখি। প্রথমে একটা বড় চিত্র আমরা আঁকলাম। দেখো মাঝখানে যেটা সেটা ছিল বৃত্তাকার মাঠ, এই অংশটুকু। আর এই মাঠের চারপাশে একটা রাস্তা আছে, যেহেতু মাঠটা বৃত্তাকার কাজেই রাস্তাটাও এখানে বৃত্তাকার রাস্তা। তো তোমাকে এই রাস্তাটার বলা আছে কি, এই রাস্তার ভেতরের পরিধি মানে হচ্ছে এইটুকুর মান যা হবে বাইরের পরিধির মানটা 44 মিটার বড় হবে, অথবা ভেতরের পরিধিটা মনে করো এই মানটা যদি আমি 100 পাই তাহলে বাইরেটা হবে 100 + 44, তার মানে 144 হবে বাইরের মানটা। পরিধিটা ভেতরের পরিধির চেয়ে বাইরের পরিধিটা বড়। কতটুকু বড়? 44 মিটার বড়। এখন দেখো আমি যদি সংখ্যা দিয়ে তোমাকে বলতাম তুমি সহজেই বুঝতে পারতে। কীরকম? আমি যদি তোমাকে এখানে বলি, আচ্ছা বলো তো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 10 মিটার, এমনি একটা মান বললাম তোমাকে 10 মিটার। যদি বলি রাস্তা সহ যখন আমি হিসাব করে দেখলাম সেটা হচ্ছে 12 মিটার। এখন যদি তোমাকে বলি আচ্ছা বলো তো এই রাস্তাটা কতটুকু চওড়া, তুমি সহজেই বলতে পারবে যে 12 থেকে 10 বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে এই রাস্তাটার প্রস্থ বা বিস্তৃতি বা চওড়া। হ্যাঁ, তো 12 থেকে 10 বিয়োগ করলে তো 2 হয়, অর্থাৎ এই রাস্তাটার বিস্তৃতি হচ্ছে কত? 2 মিটার। তো কীভাবে বুঝছো? বড় মান থেকে ছোট মানকে বিয়োগ করছো। এখন যখন আমি এখানে প্রতীক দিয়ে দিব, এটাকে আমি স্মল আর লিখলাম, রাস্তা সহজ এটা সেহেতু বড় মান, এটাকে আমি ক্যাপিটাল আর লিখছি। তাহলে এই ক্ষেত্রে আমার রাস্তাটা কতটুকু চওড়া হবে? অবশ্যই বড় মান বিয়োগ ছোট মান মানে r - r, এটা হবে আমার রাস্তার চওড়া বা বিস্তৃতি বা প্রস্থ। তাহলে দেখো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা লিখলাম স্মল আর, রাস্তা সহ বললে ক্যাপিটাল আর। সুতরাং রাস্তাটি চওড়া হবে ক্যাপিটাল আর থেকে স্মল আরকে বিয়োগ করা লাগবে প্রশ্ন মতে। আচ্ছা তারপর আরেকটা জিনিস লিখি, বৃত্তাকার মাঠের পরিধি বের করো। বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 2 πr মিটার। আচ্ছা যদি আমরা রাস্তা সহ লিখি এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি লিখি তখন হবে 2 π R মিটার। প্রশ্ন মতে বড় মান থেকে ছোট মানটাকে বিয়োগ করলেই 44 হয়, তার মানে 2 π R - 2 π r = 44 মিটার। অর্থাৎ রাস্তাটার বাইরের যেই পরিধি তার থেকে যদি ভেতরের পরিধিকে আমি বাদ দিই ব্যবধানটা হবে 44 মিটার। বা আমরা এখান থেকে 2 π কমন নিয়ে ফেলবো, থাকবে r - r = 44, বা r - r সমান 44 / 2 π। আমরা যদি 2 দিয়ে 44কে ভাগ করি 22 থাকবে, নিচে পাই থাকবে। আমরা পায়ের পরিবর্তে মান বসাই 3.1416। তাহলে কত আসবে? 22 ভাগ 3.1 3.1416
7.0028, তার মানে 7.0028 না লিখে 3 মিটার লিখে প্রায় লিখে। আবার শুনো, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর লিখছি, রাস্তা সহ যখন ক্যাপিটাল আর বড় হাতের আর লিখছি, একটা থেকে একটা বড় মান থেকে ছোট মানকে বিয়োগ করলে হবে রাস্তাটি চওড়া বা বিস্তৃতি। তাহলে বড় মান বিয়োগ ছোট মান, ক্যাপিটাল আর বিয়োগ স্মল আর। বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 2 পাই আর, রাস্তা সহ হলে সেটা 2 পাই ক্যাপিটাল আর হবে। প্রশ্ন মতে এই দুটার ব্যবধান বা বিয়োগফলটা হচ্ছে 44 মিটার দেওয়া ছিল। বড় পরিধি থেকে বাইরের পরিধি থেকে ভেতরের পরিধিকে বিয়োগ করলে সেটা হবে 44। এখান থেকে 2 পাই কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে আর মাইনাস আর। 2 পাইটা এখানে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হবে। তারপর 2 দিয়ে 44কে ভাগ করলে 22 থাকবে। পায়ের মান বসাইছ 3.1416, তাহলে আমাদের মান বেরোচ্ছে 7.003, অর্থাৎ রাস্তাটি 7.003 মিটার চওড়া। দেখো নেক্সট ক্লাসে আমরা 6 থেকে শুরু করব এবং যে কয়টা আছে আশা করছি এটি শেষ করতে পারবো। তোমরা তোমাদের উদাহরণে কতগুলি অঙ্ক দেওয়া আছে সেগুলিও দেখবে, পাশাপাশি এই অধ্যায়ে যে সূত্রগুলো দেওয়া আছে অবশ্যই সূত্রগুলো শিখে নিও। আর যে অঙ্কগুলি করানো হয়েছে সেগুলি বাসায় প্র্যাকটিস করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।